তবে জুয়ান পোলারা হাদিরে ভালো করে চিনে। এই হাদিরা জীবনে কোনোদিন কোনো মানুষের সন্ত্রাসীরে ভয় পায় না, এরা গুলিরে ডরায় না। এই জন্যই তো ময়দানে নাইমা কথা বলে। আর এদের বিনিময়ে তো 16 বছরের ফ্যাসিস্টরা বিদায় নিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এরা বড় দামি, এদের ঈমান বড় মজবুত। আমি আজকেও দেখলাম আসার সময় সে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিল, আমাদের মরণটা তো দুনিয়ার কোনো ব্যক্তির মাধ্যমে নির্বাচিত হয় না, নির্ধারণ হয় না, মরণ তো আসমান থেকে হয়। ওই আসমানের আরশে মুআল্লার মধ্যে একটা আরশের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে পাতা, জুনায়েদ আল হাবিবের নামে একটা পাতা, এই আপনার আমার নামে সবার নামে একটা পাতা আছে না নাই? ওখানে পূর্ণ নাম লেখা আছে, ওখানে লেখা আছে পূর্ণ ঠিকানা। এর মানে আমার মরণ কোন জায়গায় হবে এটা দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করবে না। আমার মরণ কোন স্থানে হয়ে যাবে দুনিয়ার মানুষ নির্ধারণ করবে না। এটা তো আরশে মুআল্লা থেকে, আসমান থেকেই তো বাজেট হয়ে যায়। আমার জিন্দেগি 60 বছর না 65 বছর না 70 বছর না 20 বছর, এই ব্যাপারে আমি জানি না, কেউ জানে না। এই ব্যাপারে জানে একজন, চিল্লায়া বলেন তার নাম। কোন জায়গায় আমার মরণ হবে আমার জানা নাই, জানি আমার মালিক, আমার রব জানে, কেউ জানে না। এই জন্য তো হাদিয়ে কয় আমারে মাইরা লাইতে পারো, অসুবিধা নাই, তুমি আমার ফুলায় আছে, ফুলায় আমি যেই লাইনে ওই লাইনে আমার ছেলে যাবে, আমার নাতিও যদি হয় নাতিও তো এই লাইনে যাবে। আমরা দুনিয়াতে চিন্তা করি না মরণের, চিন্তা করি না বুলেটের, চিন্তা করি না বোমার, চিন্তা করি না গুলি, চিন্তা করি আমার মরণ তো আমার আল্লাহ আসমানে নির্ধারণ করে রাখছে। আমার চিন্তা নাই, মইরা গেলে তো মইরা গেলাম। তবে দুনিয়াতে কোনো জালেম রে বিন্দু মাত্র পরিমাণ সার দিতে রাজি না। যারা ইনসাফ দুনিয়ার মধ্যে কায়েম করবার চায়, এরা তো মনে করে আমার মরণটা তো কোনোভাবেই আমার ঘরের মধ্যে হওয়া উচিত না। আমার মরণ তো হবে আমির হামজার মতো, আমার মরণ হবে হযরতে হানজালার মতো, আমার মরণ তো হবে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর মতো। যারা ঘরের মধ্যে মরে নাই, এদের মরণ হয়েছে জমিনের মধ্যে। এরা কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করে, এদের তাজা রক্ত জমিনের মধ্যে বিলীন করে দিয়া এরপরে শাহাদাতের পেয়ালা এরা পান করেছে। এখন মারহাবা। জন্য মুমিনের মরণে বিন্দু মাত্র পরিমাণ মুমিনের কোনো চিন্তা নাই। তবে মরণের আগে কিছু পুঁজি বানাইয়া কবরের মধ্যে যাওয়া লাগবে রে বাবা। কবরে পুঁজি ছাড়া যেও না, কারণ কবর তুমি কোন বেটা, কোন বেটার পোলা, কোন জায়গায় তোমার বাড়ি, কোন দলের লিডার, কোন দলের নেতা, জীবনেও কোনোদিন কবর এটা চিন্তা করে না, কবর এটা দেখে না, কোনোভাবেই কবর তোমারে জিজ্ঞাসা করবে না কোন ঘরের পোলা তুমি, কোন বাড়ির পোলা। খবর চিনে তোমার ঈমান, খবর চিনে তোমার আমল, কবর চিনে তোমার বিশ্বাস, অগাধ বিশ্বাস আর আমলের লাইনে কি পরিমাণে আগাইলা, কবর তো এই ব্যাপারে ধারণা রাখে। এর বাইরে কবর তোমারে বিন্দু মাত্র পরিমাণ গণনা করার টাইম নাই। মাটি তোমারে চেনে না, কারণ এই কবরে এত পরিমাণে পাওয়ার। কবর তো চাইলে তোমার পুরা বডিটারে কবরের মধ্যে 2 সেকেন্ডের মধ্যে তোমার পুরা বডিটা মাটির মধ্যে ধুমড়ে মুচড়ে দিতে পারে, কি পারে না? এই জন্যই তো মুমিন চিন্তা করে মরণের জন্য পুঁজি নিয়ে যাব। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, কি পরিমাণ দামি একজন নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। মদিনার নবী কয় জান্নাতের মধ্যে সরদারি নারী হবে আমার কন্যা ফাতেমা। সুবহানাল্লাহ, জোরে পড়ে না? এত দামি নারী, এরপরেও মরণের আগে চিন্তা করে মরণ লইয়া, চিন্তা করে মরণ লইয়া। অথচ যেই নারী জান্নাতি নারী, জান্নাতের সরকারি নারী। কিন্তু আমগো এলাকার আম্মা জানেরা তো জীবনেও কোনোদিন মনে হয় জান্নাতের সার্টিফিকেট পায় নাই, নবীরে দেখে নাই, আল্লাহরেও পায় নাই। এরপরেও যে পরিমাণ স্বামীর সাথে বাধ্য হয়, এরপরেও যেই পরিমাণ পেপর দেয় আমার মা বোনেরা চলে, মনে হয় জান্নাতের সার্টিফিকেট মনে হয় দুনিয়ার মধ্যে উনি পেয়ে গেছে। ও আম্মা জানেরা, প্রতিদিন তো বয়ান হয়, সামনে আমার
আমার ভাইরা থাকে, আমার বাবারা থাকে, বয়ান তো এদের লইয়াই হয়, কিন্তু আপনাদের লইয়া বহু জায়গায় কোনো বয়ান নাই। এই কারণেই তো ডানে বামে রাস্তাঘাটের মধ্যে মা বোনেরা বেপর্দায় চলন বেশি, এরা পর্দা ভুলে গেল। ডানে বামে ঘুরে ঘুরে যে দেখবেন বিভিন্ন জায়গায় আবার টিজিং এর শিকার হয়ে যায়। এমন হালাতে রাস্তার মধ্যে ডানে বামে ঘুরে মনে হয় যে কোনো একটা মহিলা না মাইয়া না কি হালাত, এটা কি বেডা না বেডি এটাও পর্যন্ত চেনা যায় না। পুরুষের দেশে বের হয়ে যাচ্ছে, আর ঈদের কারণে মার্কেটের মধ্যে ঢুকে যায় না। আর ঈদের 2 দিন আগে তো মার্কেটের মধ্যে যাওয়া যায় না, মহিলাদের ভিড়ে পুরুষেরা যে মার্কেট পর্যন্ত করতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? বেপরদায় চলে, নামাজ পড়ে না, স্বামীর অবাধ্য হয়ে যায়, মরণের চিন্তা নাই। ভুলে গেছে আমরা মায়েরা বোনেরা আগের দিনে দাদিরা চাচিরা কেমন ছিল, এরা এদের ফলো করে না, মনে করে এরা আগের দিনের মানুষ। আমরা তো আপডেট যুগের নারী, হব টিকটকার, বানাবো ফেসবুকের মধ্যে ভিডিও, প্রয়োজনে যদি বিয়ে করার পরে স্বামীরে লইয়া কাপড় ব্লক করব। আছে না? কেমন ছিল ফাতেমা, কেমন ছিল দামি নারী। দুনিয়াতে নবী বললেন জান্নাতে সরদারিনী নারী ফাতেমা। এত দামি হওয়ার পরেও উনি ইন্তেকালের আগে ওনার কয়েকদিন জ্বর ছিল। মনোযোগের কান লাগে শুইনেন রে বাবা, ইন্তেকালের আগে অনেকদিন ওনার জ্বর ছিল। জ্বরে পইরা হঠাৎ করে উনি জোহরের পরে একদিন বসে রইলেন। উনি বসে রইলেন, ওনার ইন্তেকালটা হয়েছে যেদিন উনি ছিলেন রোজা মুখে ওনার মরণ হয়েছে। এই মুমিনেরা ভালো কাজ করতে করতে মরা যায়, হয়তো জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে মারা গেল। মুমিনেরা এই চিন্তা করে না জিহাদের ময়দানে আমি মরবো, কারণ আল্লাহর সাথে মুলাকাত। মুমিন চিন্তা করে আল্লাহর দরবারে বলে, আল্লাহ নামাজ অবস্থায় আমার মরণ দিও, রোজা মুখের মধ্যে লয়ে আমার মরণ দিও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মরণ হয়ে গেল রোজা মুখের অবস্থায়। উনি কয় আমার ইন্তেকালের আগের রাতের বেলা স্বপ্ন যুগে দেখি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেল। আমার বাবা আমার ঘরে হাজির। বাবা স্বপ্ন যুগে আইসা কি যেন আমার ঘরের মধ্যে ডানে বামের সামনে পেছনে কি যেন তালাশ করে আমার বাবায়। আমি বললাম বাবা রে, এই ডানে বামে ঘুরা ঘুরা রুমের মধ্যে কি আপনি তালাশ করেন? নবী কয় ফাতেমা তোমারে খুঁজার জন্য এই রুমের মধ্যে আসলাম, তোমার একটা কথা বলার জন্য এই রুমে আসলাম। ফাতেমা কয় বাবা বলেন না, কি বলবেন? আমার নবী কয় ফাতেমা রে, তোমার মরণের কথা বলার জন্য আইছি। এই যে সাহারির সময় তুমি সাহারি করবা আলীর সঙ্গে, আমার জামাতা আলী তোমার সামনে থাকবে, কিন্তু ইফতারটা তুমি দুনিয়া জমিনের মধ্যে করতে পারবা না। ইফতার করবা আমি নবীর সঙ্গে হবে তোমার ইফতার, তবে এটা দুনিয়াতে নয়, জান্নাতি দস্তরখানা। আলীর সঙ্গে করবা তোমার সাহারি। ফাতেমারি সাহারি হবে দুনিয়ায়, ইফতার হবে আখিরাতে জান্নাতে। আমি নবীর দস্তরখানার সাথে তুমি একসঙ্গে, আমি বাবার সঙ্গে বৈশা তুমি ইফতারি করবা। কত দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহারির সময়ে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুই না, আব্বার কথা শুই না। হযরতে আলীও সাহারি খাওয়ার জন্য উঠলেন, দুইজনই বসলেন। হযরতে আলীরে কিছু বলে না, কারণ আলী যদি জানতে পারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিদায় নিয়ে চলে যাবে, তাহলে উনি তো ঠিক মতো খাইতেও পারবে না, ঠিক মতো সাহারি করতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতে আলীরে বলেন না, এটা না বইলা উনি সঙ্গে সঙ্গে দুইজনে নিয়ে খাইতে লাগলেন, সাহারি করলেন একসঙ্গে। এরপরে সাহারির পরে তো ফজরের নামাজের আযান হয়ে গেল। হযরতে আলী চলে গেলেন নামাজে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। এই ঘরের মধ্যে রহমত নাই, ঘরের মধ্যে বরকত নাই। ওই ঘরের মধ্যে এত ইনকাম করি, এরপরেও তো আমার মেয়ে কথা শুনে না, আমার ছেলে কথা শুনে না, আমার বউ কথা শুনে না। কেন শুনে না জানো নি রে বাবা? কারণ ঘরের মধ্যে তো নামাজ নাই। আপনার বউ নামাজ পড়ে না, আপনার কন্যা নামাজ পড়ে না, ঘরের নারীরাও নামাজ পড়ে না, ঘরের কর্তারাও নামাজ পড়ে না। হযরতে আলী চলে গেলেন নামাজে। নামাজ পড়ে আয়েশা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসল্লার মধ্যে নাই।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন কোন রাত নাই, এমন কোন ফজরের নামাজ নাই, ফজরের নামাজের মধ্যে উনি মুসল্লার মধ্যে বৈশা এশরাকের নামাজ একসাথে পইরা উঠছে, এমন কোন নজির প্রমাণ নাই। মুসল্লার মধ্যে বৈশা রয়েছে ফজরের নামাজের পরে, এশরাকের নামাজ পড়ার পরে মুসল্লা থেকে ওইটা কাজের জন্য গেছে। ওই দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি মুসল্লা থেকে উঠে গেলেন, উনি এশরাকের নামাজ পড়েন নাই। নামাজটা পইরা ফজরের নামাজ পড়া উনি দৌড়ে চলে গেলেন। হাসান হুসাইন দুইজনের যত কাপড় চোপড় আছে উনি বালতির মধ্যে ভিজাইলেন ধোয়ার জন্য। এরপরে আবার গেলেন রান্নাঘরের মধ্যে, ওই রান্নাঘরের মধ্যে বড় একটা পাতিলার মধ্যে পানি গরম করলেন, ওই পাতিলাটা উনি চুলার মধ্যে দিলেন গরম করার লক্ষ্যে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এরপরে উনি চলে গেলেন আর একটা জায়গার মধ্যে বড় একটা বল নিলেন, ওখানে উনি খামির করতে লাগলেন, রুটি বানাবে খামির করতে লাগলেন। একটা জায়গার মধ্যে বালতির মধ্যে কাপড় চোপড়, আর একটা জায়গার মধ্যে পানি গরম, আর একটা জায়গার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খামির বানাইতে লাগলেন। হযরতে আলী আয়েশা দেখে রে ফাতেমারে মুসল্লার মধ্যে পাওয়া যায় না, পেরেশানির মধ্যে পড়ে গেল। জীবনে কোনোদিন আমি আমার ওয়াইফকে দেখি নাই, আমার স্ত্রী ফাতেমাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই যে ফাতেমা এই জায়গা থেকে ইশরাকের নামাজ না পড়া উঠছে, আজকে উঠলো কে? আলী বুঝতে বাকি নেই, যে কোনো একটা কাহিনী আছে না নাই, আছে না নাই? চিন্তায় পড়ে গেলেন, দৌড়ে চলে গেলেন, যা দেখে রান্নাঘরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পানি গরম করতে লাগলেন, আবার এক জায়গায় খামির করতে লাগলো। হযরতে আলী যে বলে, ও ফাতেমা, ও স্ত্রী আমার, তুমি আজকে এতগুলা খামির কেন করো? রুটি কার জন্য বানাও? এত পানি তুমি কেন গরম করো? শুধু তাই না, বলো না এত কাজ তুমি কি জন্য করার জন্য ব্যাকুল হয়ে গেল? তোমার বড়িতে জ্বর, এই জ্বর লইয়া তুমি এত কষ্ট করার জন্য কেন? তুমি এতগুলা কাজ কেন একসাথে করো? হযরতে ফাতেমা বলবার চায় না, একটা পর্যায়ে আলী বারবার বলতে লাগলেন, ও স্ত্রী আমার, আজকে বলো না ফজরের নামাজ তুমি পড়ার পরে ইশরাকের নামাজ কেন না পড়া তুমি এটা চইলা গেলা, আমার জানায়া দাও না। হযরতে ফাতেমা বলে, ও স্বামী আমার, আপনার বললে তো আপনি চোখের পানি ফেলে কান্না করবে, আপনার মনটা বড় খারাপ হয়ে যাবে, এই জন্য আপনারে বলি না, কারণ আপনি তো আমারে বড্ড মহব্বত করেন, এটা আমার জানা, আপনি আমারে বড্ড ভালোবাসেন, এটা আমার জানা। এরপরেও বলিস আমি গত রাতের বেলা আমার আব্বা আমার স্বপ্ন জুড়ে আমার বলে দিয়া গেছে, ফাতেমা রে সাহারি করবা আলীর সঙ্গে, তবে ইফতার দুনিয়ার জমিনে তোমার হবে না, ইফতার করবা জান্নাতি দস্তারখানায় আমি বাবার সঙ্গে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আমার আর বুঝতে বাকি নেই, আমার বাবা আকৃতি ধইরা শয়তান জীবনেও কোনোদিন আসতে পারে না। দুনিয়ার সবার আকৃতি শয়তান ধরতে পারে, কিন্তু আমার বাবার আকৃতি ধরতে পারে না। মানে আমার স্বপ্ন যুগে আমার বাবা আইছে, আলী রে, আমার বাবা জীবনে কোনোদিন মিথ্যা বলে না, আমি মনে হয় বাঁচবো না, ইফতারের আগে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, সন্ধ্যার আগে আমি বিদায় নিয়ে চলে যাব। হযরতে আলী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে লাগলেন, আর ফাতেমারে কয়, ফাতেমা তুমি চলে গেলে আমি থাকবো কি করে? হযরতে আলী ফাতেমার জন্য এমন আশিক ছিলেন। ফাতেমার ইন্তেকালের পরে যখনই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করলো, সবাই চলে গেল, হযরতে আলী যায় না। হযরতে আলী ফাতেমার কবরের পাশে বসে বসে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর বলে, ফাতেমা, যদিও আমার সামনে এখন তোমার বডি নাই, আমার সামনে তোমার দুইটা চোখ আমি দেখি না, তুমি তোমার চোখে চোখে রাইখা আমি তোমারে যদিও এখন বলতে পারি না, তবে বলতে পারি ফাতেমা, আমার দিলের মধ্যে তুমি আছো, আমার মনের মধ্যে তুমি আছো। স্বামী স্ত্রীর মহব্বতটা তো এমনই হওয়া দরকার। স্ত্রী বিদায় নিয়ে চলে যাবে কবরের মধ্যে যাওয়ার পরে, এরপরও স্বামী তার জন্য কাঁদবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এমন বিবিরে তুমি জান্নাতে আমার সঙ্গে দেখা করাইয়া দিও। অথচ আমরা ঘরের কি খবর, স্বামী স্ত্রী এত পরিমাণে রাগারাগি, এত মারামারি, খালি ঘুষা ঘুষি মারামারি আছে না, আছে না নাই? আছে না নাই? ফুলা ফাইন মায়া ফাইন সবগুলোকে খাইছে রে, কোন ঘর জন্ম দিলাম রে, দাজ্জাল ঘর, এটি দাজ্জাল ঘর। খালি আমার বাহে আমার মারে খিলায়, মারে বাহিরে খিলায়, খালি ঝগড়া হারা দিই, 2-3 দিন 4 দিন কোনো মাঠ ভুল নাই, কিছু নাই, এটা কি কইলা? আবার কই ঘরে বলে রহমত নাই, আইব কেমনে?
স্বামী স্ত্রীর তো মহাব্বত, ভালোবাসাটা আনকমন হবে, এমন হবে সবার থেকে তো আলাদা, তাহলে সংসার সুখের হবে। কন্যা কন্যি, ফিদা ফিদি, মারা মারি, একজন একজনের দৌড়ায়, হেও দৌড়ায়। বহুত বেটিয়ে তাছে খাইছে রে, যে কঠিন। বেড়ায় বেড়িয়ে ধর্ম দূরের কথা, বেটি বেড়া ধরে লাইছে না, যেটা দিয়ে লাইছে না বা এরকম আছে না নাই? আর কি রাগি, আবার ঘর রহমত নাই, বরকত নাই, আইব কেমনি? খাইছে যে ঝগড়া যাবি। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘর, আমাদের দাম্পত্য জীবন সুখ দিয়ে ভরপুর করে দেন। জোরে কন্যা আমিন। যদি আবিয়া তাই জোরে আমিন কইছে, এবার যদি আমিন কই শীতকালে বউয়ের তো ভাইয়া খারাপ কি আল্লাহ তোমগুলো মিলে দেখ। এবার জোরে আমিন কর। হযরত আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহব্বত ছিল অনেক। একটা ছোট বাচ্চা যেভাবে কান্না করে, হযরত আলী কান্না করতে লাগলেন, ফাতেমা তোমাকে বিদায় দিয়ে আমি থাকবো কি করে দেব? দুইজনে মিলে কান্না করে। একটু পরে খেলার মাঠ থেকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে আসলেন। এসে দেখে মায়ও কান্না করে, বাবাও কান্না করে। মা বাবার কান্না দেখা দুইজনে কয়, আব্বা গো কেন কান্দো, মা গো কেন কান্দো? দুইজনে আইসা মা বাবার চোখের মধ্যে পানি সহ্য করতে পারে না। বলেন না রে বাবা, আপনার সামনে আপনার মায়ে যদি কান্দে সহ্য তো আপনি করতে পারেন না, মারে তুমি কেন কান্দো? তুমি আমারে বলো, তোমার মনে যত চাহিদা যত চাহাত সব আমি পূরণ করে দিতে পারবো। কারণ সন্তান চায় না মা কান্না করে, বাবার কান্না মায়ের কান্না জীবনেও সন্তান সহ্য করতে পারে না। মা বাবার চোখে জগায় পানি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে এসে দেখে মা কান্না করে, বাবাই কান্না করে। বাবা কেন কান্দেন, মা আপনি কেন কান্দেন? বলে না। হাসান হুসাইন কয়, নানার দরবারে চলে যাও, নানার দরবারে যাও, নানায় বলে দিবি। নানায় তো কবরে রওজা শরীফের মধ্যে নানায় শায়িত, রওজা শরীফের উপরে গিয়ে ডানে বামে এরা খেলাধুলা করে, নানার সঙ্গে এরা কথা বলে, চিল্লা পড়া যাবে কি মারহাবা। নানার কাছে যায় আর রওজার ডানে বামে গিয়া সামনে উপরে গিয়া নানার লয় কথা বলে। এরা তো এমন ছিলেন, নবীজি বলছে আমার হাসান আর হুসাইনকে যারা ভালোবাসে আমি এদের ভালোবাসি। আমার হাসান হুসাইন আমার কলিজার টুকরা দুই নাতি। নবীজি নামাজে রুকুতে যেতেন, সিজদায় যেতেন, হাসান হুসাইনকে কান্দের উপর উঠে থাকতেন। সুবহানাল্লাহ পড়বেন না? নাতিরে ভালোবাসতেন, মহব্বত করতেন নবীজি অনেক। তো দুইজনে বলে যাও তোমরা নানার কাছে, নানাই কইব। বিদায় করে দিলেন। নবীজি রওজার উপরে যায় খেলে। একটু পরে রওজার ধার থেকে আমার নবীর সাউন্ড ভেসে উঠল। নবীজি বলে, হাসান হুসাইন রওজার মধ্যে খেলতে পারবা? যাও না, তোমার মা দুনিয়ার মধ্যে থাকবে না। কিছুক্ষণ পরে মা তোমাদের চির বিদায় দিয়ে চলে যাবে দুনিয়া থেকে। রওজার ধার থেকে আমার নবী শুনে, আমার নবী জানে, আমার আল্লাহ জানায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবীর উপরে উম্মত যখন দরুদ পড়ে পড়তে দেরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই দরুদটা আমার নবীর কাছে নিয়ে পৌঁছে দিতে দেরি করে না। নবী সত্যিকারের আশিক হয়ে যাও, ফেক না, মিথ্যা না, মন থেকে আমার নবী সত্যিকারের একজন আশিক যদি হইতে পারো, কবরের পাশে গিয়া তুমি দাঁড়াইবা, তুমি নবীরে সালাম দিবা। তুমি নবীর এত খাঁটিয়া আশিক যদি হতে পারো, নবীরে সালাম দিলে নবী তোমার সালামের জবাব দিবে, তুমি তোমার কানে শুনতে পারবে রে বাবা। কারণ নবীর যারা প্রেমিক হয়ে যায় এদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। নবীর যারা কাছে হইতে পারে নবীর দুরূদের মাধ্যমে, নবীর ঘনিষ্ঠ ভাজন যদি হতে পারে, রওজা ধারের সামনে যে যখন আমার নবীরে সালাম দিবে, নবী তো কবরের মধ্যে হায়াতুন নবী আমার, ওখানে আমার নবী জিন্দা। তুমি কিছু বলবা, নবী জবাব দিয়ে দিবে। কারণ আমার নবীর ওই পাওয়ার আছে না নাই?
আসেনি? নবীর ইশক নিয়ে যদি যাও, কবরের পাশে গিয়ে যদি দাঁড়াও, নবীর ইশক নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে যদি আমার নবীর রওজার পাশে গিয়া দাঁড়ায় যদি নবীর সালাম দাও, আমার নবী জবাব দিয়ে দিবে, বহু মানুষের মনের মধ্যে ইচ্ছা, আল্লাহ আমারে কেন মক্কায় নেয় না, আল্লাহ কেন আমারে মদিনায় নেয় না, নবীর রওজায় আমারে কেন নেয় না। বহু মানুষের মনের মধ্যে এই স্বপ্ন আছে, আল্লাহ যাতে করে জীবন একবার হলো আমারে মক্কায় নেওয়া যায়, আমারে যাতে করে জীবন একবার হলো আমার আল্লাহ মদিনায় নেওয়া যায়। এই ময়দানের মানুষেরা, বললেন মানুষেরা, আমায় বলেন না, আপনারা কি মদিনায় যাবার চান কি চান না? কারা কারা চান? এটা হাত তুলে আমার আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার হলো মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি দাও। চিল্লায় পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন, মন থেকে পড়েন না রে বাবা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় মনে আশা নাই, আসেনি? তাহলে মন থেকে ফিল নিয়ে পড়েন তো। মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নাই তো উড়ে যাব জানাতে বল করি, আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নাই তো উড়ে যাব জানাতে বল করি, আমার আশায় আছে সম্ভাবনাই, আশায় আছে করি কিও পায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা সোনার মদিনা, মনে বড় মনে বড় আশা ছিল যাব মা। আশিকরা রবের দরবারে বলে, আর আল্লাহ এদের ধইরা মদিনায় নিয়ে যাবে। যদি দিলের মধ্যে ইশক না থাকে, প্রেম না থাকে, মদিনায় যেতে পারবেন না, জীবনেও সম্ভব না। আল্লাহ পাক আপনার মদিনার জন্য কবুল করবে না। আমার বহু পরিচিত মানুষ আছে, ধনী মানুষ, বড় টাকাওয়ালা মানুষ, আল্লাহ পাক সম্পদ ওনারে কম দেননি, বাড়ি গাড়ির মালিক আল্লাহ বানাইছেন, সব দেশে দেশে ঘুরল। একদিন আমি বললাম, আপনি কি মক্কা মদিনায় যান নাই? হুজুর কয়বার চিন্তা করেছি, সময়ের কারণে যাইতে পারি নাই। আমি চিন্তা করেছি, আল্লাহ তো ওখানে যাওয়ার জন্য, আল্লাহ যারা কবুল করে ওখানে ওই ব্যক্তি যেতে পারে, আল্লাহ যারা কবুল করে না জীবনেও কোনোদিন মক্কা মদিনায় যেতে পারবে না। আল্লাহ মাহরুম কইরো না এই মানুষগুলোরে, মক্কা মদিনা না দেখে মরণ দিও না।
চিল্লে জোরে পড়েন না আমিন। সাগরের কিনারায় দাঁড়াইয়া পিঁপড়া একটা চোখের পানি ফেলা ফেলা কান্দে আর বলে, মাওলা রে, মদিনায় কি নিবা না? নবীর রওজা কি আমার দেখাইবা না? জালালউদ্দিন রুমি বলেন, পিঁপড়াটায় সাগরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার কি মক্কা মদিনায় নেওয়া যায় না? আমার ডানা নাই, আমি চাইলেও যাইতে পারবো না। ও আল্লাহ, বিমানবন্দরে আমি যেতে পারবো না, বিমানের মধ্যে গিয়ে আমি উঠতে পারবো না, আমার অ্যাবিলিটি নাই, আমার সামর্থ্য নেই, কেমনে যাবো আমি মক্কা মদিনায়? আল্লাহ কয়, পিঁপড়া রে, তোর কান্দনটা আমি রবের দরবারে বড্ড পছন্দ হয়ে গেল, দিলের মধ্যে ইস্ক আছে, প্রেম আছে, আমি আল্লাহ তোরে কেন নিব না? আল্লাহ কয়, কবুতর, যাস না পিঁপড়ার দরবারে, আর ওই পিঁপড়ারে তোর উপরে তুই লস না, ঘুরায়া ঘুরায়া মক্কা মদিনা দেখায়া আবার পিঁপড়ার জায়গার মধ্যে পিঁপড়ারে আইনা বসায়া দেস না। চিল্লা আওয়াজ করে পড়বেন কি মারহাবা। কবুতর আইসা কয়, পিঁপড়ারি, বিমান তো হাজির, কেন উড়ুস না? বিমান তো আইসা পড়ছে, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, আমি কবুতর তো আমি এসে পড়ছি, আবার আল্লাহ আমারে পাঠায়া দিছে, এই পিঁপড়া তুই আমার উপরে ওঠ। যখন পিঁপড়াটা কবুতরের উপরে উঠছে, কবুতর যায় মক্কায় তারে ঘুরাইয়া মদিনায় নিয়ে গেছে। মদিনা হয় নবীর রওজার দিকে, কবুতর কয়, পিঁপড়া দেখ না, নিচে নবীর রওজা, সবুজ গম্বুজটা ওই জায়গার মধ্যে আছে, দেখ না। পিঁপড়ারে দেখাইয়া মদিনা দেখাইয়া তার মনের আশা পূরণ কইরা তারে তার জায়গার মধ্যে না বসে দিয়া কয়, পিঁপড়ারে গুড বাই, চলে যাই, তবে কেন কেমনে যাইতে পারছো জানো নি? তোমার তো কোনো পুঁজি নেই, পুঁজি আছে আমার নবীর প্রতি তোমার প্রেম আছে, নবীর প্রতি ইশক আছে, এই ইশকের কারণে আমার আল্লাহ আমারে তোমার দরবারে পাঠাইছে, তোমারে মক্কা মদিনা দেখাইয়া, আর আমি দেরি করি নাই, আবার তোমার জায়গায় তোমার আইনা বসে দিলাম। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। ওখানে যেতে টাকা লাগে না, লাগে ইশক, ইশক নিয়ে চলিও। যে প্রেম তোমারে মদিনায় নিয়ে যাবে গোলাম, যেই প্রেম তোমারে মদিনায় নিয়ে যাবে, ওই প্রেম নিয়ে চইল, ওই ইশক নিয়ে চইল, আল্লাহ পাক মক্কা মদিনায় নিবে। আর ওখানে যায় যদি আমার নবীর রওজার সামনে নবীরে সালাম দাও, আমার নবীও জবাব দিবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রওজা শরীফের উপরে বৈশা বৈশা যখন খেলাধুলা করতে লাগলো, আমার নবী কয়, রওজা তার থেকে আসান দে, তোমার মা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সন্ধ্যার আগে তোমার মা চলে যাবে, জীবনে কোনোদিন মা বলে ডাকতে পারবা না, আর মার চেহারা দেখতে পারবা না, দূরে যাও। আমি নবী রওজার পাশে পড়ে আইসু, নানার কবরের পাশে পড়ে আইসু, এমন যাও না, এখন মা থেকে যায় বিদায় নিয়ে যাও। হাসান হুসাইন দৌড়ে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে, আর যায় চোখের পানি ফালায়, আর কয়, মা বিদায় দিয়া চইলা যাবা কেন? একটু আগে আমাদের বললা না? আমরা তো এই আধা ঘন্টার সময় তোমার চেহারা দেখতে পারতাম না। বাবারে তুমিও বললা না, মাও আমাদের কাছে বলে না। মারে বিদায় দিয়া যদি চইলা যাও, তাহলে আমরা কেমনে থাকবো তোমায় ছাড়া? চোখের পানি ফালায়া ফালায়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সামনে কান্না করতে লাগলেন। এবার হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে, ফাতেমাও কান্না করে। ফাতেমা কয়, হাসান রে কান্দো না, আমার বাবাই তো আছে, তোমার নানাই আছে, যখন মনটা খারাপ হয়ে যাবে আমার বাবার রওজা পাশে, রওজা শরীফের পাশে গিয়া বইসা আমার বাবার সঙ্গে কথা বলবা, এরপর আমি মায়ের জন্য তুমি মন খারাপ করে তোমরা থাকবা না, এটা বইলা বিদায় নিয়ে চলে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে ডাকলেন, স্বামী রে, স্বামী রে, দুটা কথা বইলা আমি তো বিদায় নিয়ে চলে যাব, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, কারণ আমার বাবা যেহেতু আমার স্বপ্নে জানা গেল ইফতারের আগেই তো আমার মরণ হয়ে যাবে।
আপনার কাছে আমি দুইটা আরজি জানাই। এক নাম্বার আরজি, ও স্বামী আমার, আমি আপনার ঘরের মধ্যে আসার পরে আমি আপনার হক ছাড়া জিন্দেগিতে আমি আদায় করতে পারি নাই। আপনি আমার স্বামী, স্বামী হিসাবে যতটুকু করার দরকার আমি করতে পারি নাই। আপনি আমার প্রতি রাগ হয়ে যায়েন না, আপনি আমার প্রতি নারাজ হয়েন না। যদি আপনি নারাজ হয়ে যান, আসরের ময়দানে যদি আল্লাহর দরবারে আপনি যদি বলেন আমি ফাতেমার প্রতি নারাজ, আমি সন্তানের জন্য আমার বাবায় আসরের ময়দানে এত মানুষের ভিড়ে আমার বাবায় লজ্জিত হয়ে যাবে, আমি বরদাস্ত করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। ও স্বামী আমার, আপনি আমারে ক্ষমা করে দিন। আপনি আমারে বলেন না আমি তো আপনার ঘরে আসার পর আপনার যত হক আছে আমি আদায় করতে পারি নাই, এই কারণে আপনি আমার প্রতি রাগ কিনা। হযরতে আলী কয়, ফাতেমা রে, কি কথা বললা তুমি? তুমি আমারে এমন কি কথা বললা? ফাতেমা রে, আমি তো তোমার প্রতি পরিপূর্ণ রাজি, অথচ আমি চিন্তা করতেছি আমার ঘরের মধ্যে তুমি আসার পরে আমি তোমারে ঠিক মতো খাবার দিতে পারি নাই। তুমি দু জাহানের নবী, আমার বাদশা নবী, কামলিওয়ালা নবীর কন্যা, তুমি এত দামি নারী, জান্নাতি সরদারি নারী, আমার ঘরে আসার পরে তোমারে আমি ঠিক মতো কাপড় চোপড় দিতে পারি নাই, ঠিক মতো খাবার দিতে পারি নাই, আমি ঠিক মতো তোমার হক আমি আদায় করতে পারি নাই। তুমি আমারে বলো না ইন্তেকারের আগে তুমি আমারে মাফ করছো কিনা? স্ত্রী স্বামীরে কি কয়, স্বামী বিবিরে কি বলে, স্ত্রী স্বামীরে কি বলে, স্বামী বিবিরে কি বলে? আয় আম্মা জানেরা, আপনারা তো স্বামীর খেদমত করেন, ভালো ব্যাপার, স্বামীর বাধ্য ভালো ব্যাপার, তবে কিছু আম্মা জান আছে, কিছু নারী আছে স্বামীর হক ঠিক মতো আদায় করে না। ইন্তেকাল করছেন স্বামীর মনে কষ্ট দিয়া, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম শতবার, স্বামী যার প্রতি অসন্তুষ্ট উনি জীবনেও কোনোদিন রবের জান্নাতে যেতে পারবে না, পারবে না উনি, পারবে না। স্বামী রাজি তো আল্লাহ রাজি, স্বামীর রাজি কইলেন আম্মা, স্বামীর রাজি করে চইলেন, স্বামীর সন্তুষ্ট করে চইলেন, আপনি দামি হতে পারবেন। মদিনার নবী তো বলছে 4 গুণে গুণান্বিত নারী, 4 গুণে গুণান্বিত নারী, এরা জান্নাতি নারী। মদিনার নবী কয়, ইদা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 1 নম্বরে যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে 30টা রোজা যেই নারী রাখলো, এরপরে ও আহসানাত ফারজাহা, ওই নারী জান্নাতের নারী যেটা সতীত্বের হেফাজত করে চললো, স্বামীর যত হক আছে ঠিকমতো আদায় করলো যেই নারী, ওয়াতাআত যাওজাহা ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত কইরা আনুগত্য কইরা যেই নারী চলতে পারলো, এর মানে 4 গুণে গুণান্বিত যেই নারী, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে সতীত্বের হেফাজত করে যেই নারী চলতে পারলো, ওই নারীর ব্যাপারে মদিনার নবী কয়, আসরের ময়দানে আল্লাহ বলবে, ও নারী তুমি 4 গুণে গুণান্বিত নারী, উদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে পড়ে না। নারী রে তুমি জান্নাতের মধ্যে যাও। আল্লাহ পাক আমরে হাজির মারুফের সিগা দিয়ে আল্লাহ বলবে, এই নারী উদখুলি আল জান্নাহ, এই নারী তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। এবার নারী বলবে, আল্লাহ জান্নাতের দরওয়াজা 8টা, কোন দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকবো? মদিনার নবী তাও জানায়া দিল, মিন আইয়াবুল জান্নাতি শিতি, ওই জান্নাতের 8টা দরওয়াজা, যেই দরওয়াজা দিয়ে মন চায়, যেই দরওয়াজা দিয়ে মন চায়, ওই দরওয়াজা দিয়া নবী তোমার 4 গুণের কারণে তুমি এই মুহূর্তে জান্নাতে ঢুকে যাও। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? 4 গুণে গুণান্বিত নারী তুমি, তুমি জান্নাতে ঢুকো, এখনই ঢুকো। আর কোন দরজা দিয়ে ঢুকবো? মিন আইয়াবুল জান্নাতি শিতি, তোমার যে দরজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই তুমি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামীর অবাধ্য হওয়া যাবে? যাবে নাকি? আমরা তো আম্মা জানেরা, বড়রা আর আম্মা জানেরা, স্বামীর খেদমত করবেন না, বাধ্য হবেন না, বাধ্য নারী হবেন, বাধ্য বিবি হবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, স্বামী আপনি আমারে মাফ করে দেন, এটা 1 নম্বর আপনার দরবারে আমার কথা। 2 নম্বর, স্বামীরে আমি ইফতারের আগেই মারা যাব, আমি তো সন্ধ্যার আগেই মারা যাব, আমি যখন বিদায় নিয়ে চলে যাব
আপনি চিন্তা করবেন না আমার জানাজা আগামীকাল দিনের বেলা দিবেন, এই চিন্তা করবেন না। আপনি এই চিন্তা করবেন না যে আগামীকাল দিনের বেলা আপনি সবার দরবারে পাবলিসিটি করবেন আর মানুষ আমার জানাজার মধ্যে আসবে, এই চিন্তা নিয়ে আপনি আমার জানাজার আমার দাফনের লেট আপনি করবেন না, অপেক্ষা করবেন না দাফনের জন্য, দিন আসার অপেক্ষা আপনি করবেন না। রাতের বেলা যত আশেপাশে যত অল্প লোক আছে এদের দিয়েই তো আমার জানাজার ব্যবস্থা করে ফেলবেন, আমার দাফন করে ফেলবেন, রাতের বেলায় আমার দাফন করে ফেলবেন। হযরতে আলী কয় ফাতেমা রে এটা কেমন সম্ভব আমায় বলো না, তুমি তো জাহানের বাদশা নবীর কন্যা, তুমি দামি নারী, জান্নাতের সর্দারি নারী, যখন তোমার মরণের ব্যাপারে শুনবে মানুষ দলে দলে তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য চলে আসবে। ফাতেমা রে দিনের বেলা আমি কেন জানাজার ব্যবস্থা করতে পারবো না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয় স্বামী রাতের বেলা কেন আমার দাফন কার্য সম্পাদন করবেন জানেননি? আমি চাই না আমার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ হবে, লাখো লাখো মানুষ হবে, সব যখন আসবে অনেক মানুষ আমার দিকে তাকায় থাকবে, সামনে থাকবে আমার খাটিয়া, আমার কফিনটা যখন সামনে এদের পড়া থাকবে কত মানুষ চিন্তা করবে দুজাহানের বাদশা নবীর মেয়েটা অনেক লম্বা না খাটো, আই দুজাহানের বাদশা নবীর কন্যাটা উনি কি লম্বা না খাটো, উনি কি মোটা না চিকন, এটা দেখা আমার পর্দার লঙ্ঘন হবে, এরা সবাই গিয়ে সমালোচনা করতে পারে। স্বামী রে এজন্য দিনের বেলা কোনোভাবেই আমার জানাজা দিতে পারবেন না। হাসরের ময়দানে আল্লাহ যদি কয় ফাতেমা তুমি নবীর কন্যা, জান্নাতের সর্দারি নারী, তুমি দামি নারী, তুমি কেমনে পর্দার লঙ্ঘনটা করলা? তুমি কেন তোমার স্বামীরে বলতে পারলা না রাতের বেলায় তোমার দাফন হবে, দিনের বেলায় হবে না? কেন তুমি এটা বলতে পারলা না? হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমারে বলে এতটুকু পর্দার লঙ্ঘন তো তোমার হয়ে গেল, তাহলে জান্নাতে যাওয়া আমার বন্ধ হয়ে যাইতে পারে। স্বামী রে এই জন্য দিনের বেলা আমার দাফন করবেন না, দিনের বেলা আমার জানাজা দিবেন না, আমার পর্দা লঙ্ঘন হয়ে যাবে। সন্ধ্যা বেলায় আমার মরণের পর পরে সন্ধ্যা বেলায় রাতের মধ্যে সব মানুষের বলার দরকার নাই, জানানো দরকার নাই, আপনারা কয়েকজনে মিলে আমার জানাজা দিয়া আমার কবরের মধ্যে শুয়ে দিবেন, আমার দাফন করবেন, চিল্লায় পড়বেন কি মারহাবা। কেমন জান্নাতি নারী যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, সমস্ত নারীদের সর্দারিনী, সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী, যিনি নেত্রী সব জান্নাতি নারীদের দামি। উনি কি বলে? স্বামী আমারে মাফ করে দিও আর আমার জানাজা দিনে দিও না, রাতে দিও। কেন দিও? কারণ রাতের বেলা দিলে আমার কেউ দেখতে পারবে না আমি কি মোটা না চিকন, আমি লম্বা না খাটো। ও মিয়া, আমগো নারীরা, আমগো মারা, আমগো বোনেরা যদি চিন্তা করত তাহলে জীবনেও কোনোদিন বেপরদায় ঘর থেকে বের হইতো না। আগের দিনের আম্মাদের মতো, আমগো জেদি চাচি গো মতো বোরকা পইরা, হিজাব পইরা, নিকাব মেনটেন কইরা, এমন কি ছাতা লইয়া বের হইতো। আমার মা বোনেরা ঠিক এই যে ইয়াং সোসাইটি এরা ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো, মহিলা মাদ্রাসায় একটা মেয়ে, উনি মহিলা মাদ্রাসায় পড়ে, হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহর কসম ওই পোলা যত বকাটি হোক না কেন ও চিন্তা করবে 10 বার যে আমার বোনটা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে চলতেছে, কোনোভাবেই আমি তাকে ইপ্রিজিং করতে পারি না। তার ব্রেন তারে বাধা দিবে, তার আকল তারে বাধা দিবে। আর যেই মেয়ে পর্দা করে না, হিজাব করে না, একেবারে এমন পোশাক পরছে ওলাই তো দেখে মাথা নষ্ট। কারণ নারীকে বানানোই হয়েছে পুরুষকে সুশোভিত করার লক্ষ্যে। আল্লাহ পাক বলেছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সুশোভিত করা হয়েছে নারীদেরকে এক নম্বরে পুরুষদের জন্য। আল্লাহ বলেছেন তো দেখলে তো মাথা নষ্ট হবে, এই পোলাপানদের মাথা নষ্ট হয়ে যাবে, এই ছেলেরা তো পাগলের মতো হয়ে যাবে। নারী যদি নিজেকে দেখে বের হয় তাহলে আমার যুবকেরা এরা জীবনে কোনোদিন ইফতিজিং করবে না, নারীকে উত্তেজিত করবে না।